বেচা কিনা ভাইয়া আগের থেকে অনেক খারাপ। এখানে 1200 দোকানদার আছে, 1200 দোকানদারই এক হিসাবে মনে করেন স্টাফ বেতনও ঠিক মতো দিতে পারবে না। কারণ হইলে একটাই হইলে আপনার ব্রিজটা না চালু হইলে ভাই এখানে আপনার 12 থেকে 15টা মার্কেট আছে ভাই। এই 15টা মার্কেটের লোকজন এই ব্রিজটা দিয়ে যাতায়াত করে। এখন আজকে বাজার 6 রমজান 7 রমজান চলে, এই মার্কেটের কাস্টমার ঢল নামে, কিন্তু আজকে অনেক দোকানদার, আমি ছোট্ট একটা ফুডের দোকানদার এখন পর্যন্ত বিসমিল্লাহ নেবে। কারণ এটা তারপর স্যাররা এগুলো আগুন লাগাইছিল, ওনারা এই পর্যন্ত আমরা ভুক্তভোগী হইতে হইতে আমরা এখন পর্যন্ত রাস্তায় নামছি, তারপরেও টিকতে পারতেছি না। ব্যবসা করে তো নাহলে চুরি করতে আমারই করে খাইতে হবে। অনেকগুলো মানুষের কাছে বইলা সবাই শুনে দেয়, কিন্তু গরিবের টাকা শুনে না। কারণ এটা যদি হারা যদি বীজটা দেয় তাহলে আমরা সবাই বাঁচব। একটা দোকানে 5টা করে পরিবার আছে, 5টা করে লোক থাকে, ওনার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি আছে, এখানে অনেক মানুষ জড়িত ভাই। এরা যদি না দেখে তাহলে এটা আমরা না খাই মরে যাবো। সবাই মিলে একটা উদ্যোগ নোক এটা দ্রুত চালু করে দেওয়ার জন্য। এটা তো আপনি নিজের মুখেই শুনলেন, আমি এটা আরেকজনকে বললাম, এটা তারপরে আপনি নিজে দাঁড়াইলেন। একদম নাই ভাইয়া, একদম নাই, নাই বলতে নাই ভাইয়া। এই মার্কেটে আপনার কাস্টমারের একটা ঢল থাকে, হিউজ পরিমাণে ঢল থাকে। এটা আশেপাশের যতগুলো মার্কেট আছে সবগুলার কাস্টমার এখানে এই দুই ফ্লাইওভারটাই কাজ করে। আর নইলে এখানে মারামারি, ঝগড়া, পকেট মারের, ছিনতাইকারীর এগুলোর থাকে। এই ভিড়ের ভিত্তিতে তারা এইগুলোর কাজ করে। এই ব্রিজটা দিয়ে দিলে তখন আর মনে করেন একদম সবাই আপ ডাউন 2 থেকে 3 মিনিটের ভিতরে আপ ডাউনটা করতে পারবে। মানুষ কেনাকাটা করতে আসবে না, রাস্তা পার হবে। আমরা নিজে চোখেই তো দেখি এখানে কত অ্যাক্সিডেন্ট দেখি ভাই। রবিবার কাছে আমাদের একটা অনুরোধ, উনি যেন কষ্ট করে আমাদের একটু দেখুক, কী করতে হবে উনি একটু দ্রুত করে দেখ, নাহলে আমরা তো না খাই মরে যাবো ভাই।